হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি স্বাদের মজাদার রান্না। আজকে আপনাদেরকে খুবই সহজে এবং ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা অনেক বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো চলুন মূল রেসিপিটিতে চলে যাওয়া যাক। তো বিরিয়ানির জন্য প্রথমে এখানে আমি চিকেনগুলোকে ভালো করে কেটে তারপরে ধুয়ে এখানে পানি ঝরিয়ে নিয়েছি। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেই, চিকেনগুলোকে আমি এরকম পিস করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে ফেলতে পারবেন। তো এখানে আমি বিরিয়ানির জন্য এবার মাংসগুলোকে ম্যারিনেট করব। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, তারপর দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধের সাথে লেবুর রস মিক্স করে হচ্ছে একটা এক্সট্রা টক দই বানিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণ নিয়েছি। এরপর এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি লাস্টে লবণ এবং গরম মসলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা অথবা হাতে সময় থাকলে আপনার এর থেকে বেশি সময়ও কিন্তু রাখতে পারেন। যেখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন চিকেনটাকে রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি আগে থেকেই পোলাও চালটাকে ধুয়ে তারপর এখানে পানি ঝরিয়ে রেখেছি। আর এটার পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখানে আমি ২.৫ পট চাল নিয়েছি। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এখানে আমার বিরিয়ানিতে আরও লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। আর আমি এখানে ২টা আলুকেও কিন্তু এভাবে করে কেটে ফেলেছি। তো এখন আমি বিরিয়ানির মূল প্রসেসে চলে যাব। এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা সেই আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে আলুর পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি কোনো মশলা ছাড়াই শুধুমাত্র তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে ফেলবো। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো যখন আস্তে আস্তে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে নামিয়ে ফেলছি। এবার আমি সেই সেম তেলে কিছু গরম মশলা দিচ্ছি। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো এরপরে আমি এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালো করে কিন্তু ভেজে ফেলবো। আর এটা কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে হালকা ব্রাউন কালার করে ফেলতে হবে। তো এরপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এসেছে তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেন আর সেটার সাথে যে এক্সট্রা মশলা ছিল সব কিছু ভালো করে এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ফেলবো। এই মাংসটাকে তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে সবকিছুর সাথে কষিয়ে নিতে হবে। আর এইখানে আলাদা করে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমি ঢাকনা দিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর কষানোর জন্য কিছুটা ধোঁয়া উঠছে, তা আপনারা অনুরোধ করে এইটাকে একটু স্কিপ করবেন। তো এখানে আমি এই মাংসগুলোকে যখন ভালো করে কষিয়ে আপনারা দেখতে পেয়েছেন তেল বেরিয়ে এসেছিল, সেই পর্যায়ে আমি এবার আগে থেকে সেই ভেজে রাখা আলুগুলো পিসগুলোকে দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। তো রান্নার এই পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আ একদম ফুটন্ত গরম পানিটা দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একদম গরম পানিতেই তো পানিটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা একদম দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে। আর এই মাংসটাকে কিন্তু আমি এইভাবে আলাদা করে রান্না করে ফেলবো। তো এই পর্যায়ে এই পুরো পানিটুকু আমি বেশ কিছুক্ষণ আরও নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে ফেলবো। তো যখন আমার এই মাংসর সাথে এই পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি।
আর এই চালের পরিমাণটা আমি আবার বলে দিচ্ছি, সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো এরপরে আমি চাল, মাংস, আলু সবকিছুকে ভালো করে কষিয়ে নিব। পর্যায়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালের সাথে মাংস, আলু সবকিছুকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। মসলাগুলো এটার গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি এড করছি। আপনারা যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ কিন্তু পানি দেবেন। আমি যে পাত্রের ২.৫ কাপ আমি চাল দিয়েছিলাম সেটারই ৫ পাত্র আমি পানি দিয়েছি। অর্থাৎ যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ কিন্তু পানি দিতে হবে। এবং পানিটাকে কিন্তু একদম গরম, ফুটন্ত গরম পানি হতে হবে। ঠান্ডা পানি কিন্তু দেয়া যাবে না। তো এখানে এই পর্যায়ে আমি সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো লবণ দিয়ে এবার আমি সবকিছুর সাথে এই ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কিছুটা আলু বোখারার আচার দিয়েছিলাম। আপনাদের কাছে যদি আলু বোখারা থাকে সেটাকে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে যে আচারটা দিলেও হবে। আর এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার চালটা সেদ্ধ হয়ে এসেছে। আমি ঢাকনা দিয়ে ১০ মিনিট মতো রান্না করেছিলাম। আর তাতেই কিন্তু আমার চালটা এখানে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ২ টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল আপনারা যতটুকু খাবেন সেই হিসেবে এখানে কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর তারপরে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিই। সো এই পর্যায়ে কিন্তু বেশি টাইম লাগবে না। আমার বিরিয়ানিটা কিন্তু অল্প কিছুক্ষণ দমে রাখলে রান্না হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো এখানে কিন্তু আপনারা বিরিয়ানির কালারটা দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে এবং সবকিছু ওয়েল কুকড। তো এই ছিল আমার আজকের ইজি বিরিয়ানি রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব ফর মোর।